গণভোট জুলাই সনদের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে পুরানা পল্টনে যখন চলছিল জামাতসহ ৮ দলের বৈঠক, সেই সময়ে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোকেই সিদ্ধান্ত নিয়ে তা সরকারকে জানানোর আহ্বান জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। পরে এ নিয়ে জামাতের নায়েবে আমির জানান, বিএনপি চাইলে আলোচনায় বসবে তারা, তবে এক্ষেত্রে রেফারির দায়িত্বে থাকতে হবে সরকারকে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানই সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। তো তারাও যদি একইভাবে আমাদের মতো সাড়া দেয় তাহলে আমরা সকলেই বসতে কোনো আপত্তি নেই, এবং বসলেই আমি আশা করি যে একটা রাস্তা বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এর আগে দাবি আদায়ে ৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি ও ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের সিদ্ধান্ত হয় বৈঠকে। এ নিয়ে মামুনুল হক জানান, জাতীয় নির্বাচনের আগেই গণভোট ও জুলাই সনদের আদেশ বাস্তবায়ন চান তারা। জাতীয় নির্বাচনের আগে পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজন করতে হবে। বিষয়গুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমরা ধাপে ধাপে আমাদের পদক্ষেপ আমরা প্রত্যেক দল নিজ নিজ দলীয়ভাবে এবং যুগপৎভাবে আমরা এই দাবিগুলো আদায়ের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব, কর্মসূচি বাস্তবায়ন করব। প্রাথমিক কর্মসূচি হিসাবে আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল ১১টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব আমরা। অন্যদিকে ইসলামী আন্দোলনের আমিরের দাবি, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়ন পড়বে হুমকির মুখে। জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছি বিএনপি সহ সবাই, যে গণভোটের মাধ্যমে এটা আইনি ভিত্তি দেওয়া, সেখানে সময়কাল নিয়ে সেখানে দ্বিমত তৈরি হয়েছে। আমরা চাইতেছি এটার গুরুত্ব আলাদা হওয়া উচিত। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা হবে, তবে কোনো জোট হচ্ছে না বলেও জানান মুফতি রেজাউল করিম। তখন কিন্তু আবার একটা প্রশ্ন উঠতে পারে। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।